মানুষ এখন ক্ষমতার পিছে দৌড়ায়, কার পিছে কটা মাথা আছে এটা গণি। রহিমা খালা, রহিমা খালার সাথে কি ঘটনা করছে জানেননি? জানেন না তো আপনারা। রহিমা খালা জাগা জমিনে দলিল সব আছে, কিন্তু তারে থাকতে দেয় নাই। কি ভাইও, গাছে কাঁঠাল আর গোপে তেল, নিশ্চিন্তে ঘুমাইতেছেন? ঘুমান, ঘুমানো ভালো। তাহলে ঘুমাইলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। বুঝছেন? কি ভাবতেছেন? মির্জাফর সে তো অনেক আগেই চলে গেছে। হুম, মির্জাফর কিন্তু যায় নাই। আর আবু জাহেল তো মির্জাফর আগেও মারা গেছে। এই চিন্তা এই চিন্তা করা বাদ দেন, কারণ মির্জাফর আপনার আশপাশ দিয়ে কিন্তু ঘুরঘুর করতেছে। বুঝছেন? আর আপনারা যারা মধ্যবিত্ত আছেন আর নিম্ন মধ্যবিত্ত আছেন, আপনারা কিন্তু ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। বুঝছেন? ঘুমাইলে আপনি ঘুম থেকে উঠি সকালে যখন কামে যাবেন, তখন দেখবেন আপনার সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাইব। বুঝছেন? কারণ আপনি কি লেখাপড়া জানেন? যদি লেখাপড়া না জানেন তাহলে আপনার কোনো চিন্তা নাই। আর আপনি যদি লেখাপড়া জানেন তাহলে আপনি চুলও ছিঁড়তে পারবেন না। বুঝছেন? আপনি যখন ঘুমায় থাকেন তখন তারা কি করে জানেন? আপনি তো বালিশের উপর মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমান, আর তারাই আপনার এই ঘুমটাকে পুঁজি করে। তারা তখন ঘুমায় না, তারা দলিল লয়ে বয়া বয়া তারা দলিল লয়া বয়া বয়া চিন্তা করে কারে কারে মারবো, কে একটু দুর্বল, কে একটু বেশি দুর্বল, কে একটু গাত্তারা। বুঝছেন? এইগুলো নিয়ে তারা চিন্তা করে। কার জমিন দলিল দুর্বল, কার জমিনের দলিল শক্ত, কিন্তু সে নিজে দুর্বল। এইগুলা চিন্তা করে এগুলা চিন্তা করে তারা ওই প্ল্যানে কাজ করে। বুঝছেন? তারা ওই প্ল্যানে কাজ করে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন, একটা মানুষের ঘুম 8 ঘন্টা দরকার, আর আপনার ঘুম মাত্র 5 ঘন্টা দরকার। কারণ আপনি এদের সাথে টিকে থাকতে পারবেন না। আপনি যখন সকালবেলা কাজে যাবেন, কাজ থেকে এসে দেখবেন আপনার বাড়ি নাই। বাড়ি বাড়ি এই মির্জাফরের বংশরা খেয়ে ফেলবে। এই মির্জাফরের বংশরা আপনার বাড়ি খেয়ে ফেলবে। বুঝছেন? এদের এদের একটা বাড়িতে হয় না, এদের অনেকগুলো বাড়ি লাগে। কারণ এরা মারা গেলে অনেক বড় কবরস্থানে এদেরকে মাটি দিবে। আর একটা কথা মনে রাখবেন, এদের বিরুদ্ধে ভুলেও কিন্তু প্রতিবাদ করতে দেন না। তাহলে আপনার যে জীবনটা আছে, আল্লাহর দেয় যে জীবনটা আপনার আছে, এই জীবনটা শেষ। বাড়ি তো যাবেই। এই মির্জাফরের নজর যেহেতু আপনার বাড়ির উপরে পড়ছে, তাহলে আপনি ধরে নেন আপনার বাড়ি নাই। শুধু বাড়ি না, আপনার যেখানেই আপনার ওদের নজর পড়বে ওইটা ওরা নিয়ে নেবে। আপনি কিছু করতে পারবেন না। আপনি যখন আপনি যখন মানুষের কাছে বিচার দিবেন, কোনো কাজ হবে না। ইংরেজরা যখন নবাব সিরাজউদ্দৌলা ধরে নিয়ে যায়, এই মির্জাফরের বংশধররা কি করছে জানেন? রাস্তার দুই পাশে সিরিয়াল দিরা হা করে তাকিয়ে রয়েছে। এরা কিন্তু প্রতিবাদ করে নাই। এরা যদি প্রতিবাদ করতো তাইলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা রে ধরে নিতে পারতো না। এরা হা করে তাকিয়ে রয়েছে। ঠিক এদের বংশধররা যখন আপনার বাড়ি নিয়ে যাইব, তখন তারা কি করবো জানেন? তারাও রাস্তার দুই সাইডে হা করে দাঁড়ায় থাকবো। যখন তারা চলে যাব, তখন আপনারে কি বলে সান্ত্বনা দিবে জানেননি? আহারে বু, আহারে ভাই, আপনার সাথে যে কাজটা করছে এটা একদম ঠিক হয় নাই। আপনার তো সব কিছু ছিল, কিন্তু এরপরও আপনার এগুলো নিয়ে গেল কেন? কিন্তু এই মির্জাফররা যদি প্রতিবাদ করতো, যেহেতু গরিব মানুষ, ওর জমিটা কেন নেন আপনি? দেখবেন এই মির্জাফররা সেটা করবে না। চলে যাওয়ার পরে আপনাকে সান্ত্বনা দেবে। কি সান্ত্বনা জানেন? ওই যে আপনার ঘর পড়ছে, আর ওই ঘরের মধ্যে ওরা আলো পোড়া দিয়ে খাবে, দাঁত মাজবে ওই ছাই দিয়ে। বুঝছেন? আর যেই মির্জাফররা আপনার বাড়ি নিয়ে যাবে, যেই মির্জাফররা আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিয়ে যাবে, এই মির্জাফররা আপনার একটা চুলও ছিঁড়তে পারবেন না। কেন জানেন? আপনি কার কাছে যাবেন?
এলাকার নেতা ফেতার কাছে বিচার দিবে, তখন আগেই এরা দেখবে আপনার কি দলীয় কোনো ক্ষমতা আসেনি, আপনার কি কোনো ক্ষমতা আছে, আপনার কি আছে, এটা তার আগে চিন্তা করবে। বুঝছেন? যদি দেখে হুম আপনার কোনো সমস্যাই নাই, আপনার কোনো দলীয় ক্ষমতা নাই, আপনার কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, তাহলে আপনার এই হ্যাঁ পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে তো আমরা এটা দেখতাছি। যদি সে ভালো হয়ে থাকে তাহলে যার কাছে বিচার দিচ্ছেন সে একটু বুদ্ধিমান হলে আপনার এই কথা বলবে। আর যদি সে আল্লাহওয়ালা হয় তাহলে কি করবে জানেন? তাহলে আপনাকে বলবে আপনি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ ওর বিচার অবশ্যই করবে। সে কিন্তু যাবে না, তা কার কাছে বিচার দিবেন? বিচার দিয়ে কোনো লাভ নাই। এই জন্য এই জন্য সাবধান। আর সাবধান হয়ে কি করবেন? আপনার কি কোনো ক্ষমতা আসেনি? কোনো ক্ষমতা নাই। এই দুনিয়াটা ক্ষমতার উপরে চলে। আপনি দেখেন না? ইতিহাস পড়ে দেখেন নাই? ইতিহাস না পড়ছেন, বাপদাদার কাছ থেকে তো শুনছেন, ময়মুরব্বীদের কাছ থেকে তো শুনছেন। কেন বাংলা ছবি দেখেন না? বাংলা ছবিতে কি বলছে? শক্তের ভক্ত নরমের জম। এটাই বাস্তব, এটাই বাস্তব। আর এভাবেই এভাবেই মানুষেরা কিন্তু চলে। আর এভাবেই কিন্তু ওরা চলে। বুঝছেন নি? কোনো বিচার দিয়ে লাভ হবে না। এদের পেট অনেক বড় পেট, এদের অনেক বড় পেট। এদেরকে যা দিবেন তাই লাগবে। একটা মানুষ, রহিমা খালা, রহিমা খালার সাথে কি ঘটনা ঘটছে জানেননি? জানেন না তো আপনারা। রহিমা খালা জাগা জমিনে দলিল সব আছে, কিন্তু তারে থাকতে দেয় নাই। তারে সে ঘর উঠাইলেই তাকে বাধা দিছে। রহিমা খালা সবার কাছে গেছে, সবার কাছে যাই যাই বলছে, কেউ তাকে ফিরিয়ে দেয় নাই, কেউ তার জমিটা আইনা দেয় নাই। অথচ তার কিন্তু দলিল পত্র সব ছিল। মানুষ এখন ক্ষমতার পিছে দৌড়ায়, কার পিছে কটা মাথা আছে এটা গণি। বুঝছেন? এটা গনে শুনেই তারাই করে। এটা বুঝেন, মারা লাগবো। এই যে মির্জাফরেরা, তোমরা যারা মির্জাফর, তোমরা যারা আছো, তোমাদেরকে বলছি, কত কত লাগবো? মারা যাইবা না? মারা তো একদিন যাইবা নাকি? সেদিন কি জবাব দিবা? একটা মানুষের কি এত জায়গা জমি লাগেনি? এত টাকা পয়সা লাগে? লাগলে পরিশ্রম কর, পরিশ্রম করে কামা। মানুষেরটা মারি খেতে হবে কেন? রে শতানের বাচ্চা, মানুষেরটা মাইরা খেতে হবে। আর কার দাম মেরা খাক? কোনো বড় লোকেরটা মাইরা খাচ্ছি? যার ক্ষমতা আছে তার দাম আরস নেই। কি রে, তুই কি তার দাম আরস নেই? এরে মির্জাফরের বংশধর, তুই তো মারস যারা গরিব, অসহায়, যারা সমাজের বুকে কারো কাছে যাই কিছু বলতে পারে না, আর বললেও তাদের কথা কেউ মানে, তাদের কথা কেউ কানে নেয় না। তুই তো তাদের কাছে যাস, তাদের কাছে যাইয়া সব নিয়ে আসস, তাদের থাকতেও জায়গা দেস না। দলিল পত্র সব আছে। দেশটা এখন মগের মূল্য পেয়ে গেছে, যে যা মন চায় তাই করতেছে, যার যা মন চায়। আর এদেশের মানুষের রন্ধে রন্ধে, এদেশের মানুষের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। এখন মরার আগেও এখন লাগবো। এরা কি করে? এলাকার মধ্যে বাইসা বাইসা দেখে যে কারা কারা ঘুমে, কারা একটু দুর্বল, কাদের জমিনে একটু ঝামেলা, কাদের জমিনে একটু দুর্বল, দলিল দুর্বল, কাদের দলিলে দুর্বল থাক বা না থাক, এরা কি করবো জানেননি? এরা এরা এমন শতান, এরা সমাজের বুকে মনে হয় একটা মানুষ, একটা বৃদ্ধা মহিলা, আর থাকার কিচ্ছু নেই, শুধু জায়গাটাই আছে। আর মনে করেন হ্যাঁ, হ্যাঁ কামাই করে দেওয়ার মধ্যে কেউ নাই, এটা ছেলে নাই, সন্তান নেই, কেউ নেই, স্বামীও নেই, এই মানুষের বাড়িটা নেওয়াটা কি যুক্তি? কতটা যুক্তিসম্মত? আপনার যারা বিবেকবান মানুষ আছেন তার একটা আবার চিন্তা করে দেখেন, একটা মানুষ কতটা অসহায়। একটা মানুষের যখন ঘর বাড়ি কিচ্ছু থাকে না, সে অসহায় না? তার মাত্র তার শুধু থাকার মতো জায়গা, একটা জায়গা, ভিটা বাড়ি। সেই ভিটা বাড়িটা দখল করে নেওয়া যায় কারণে এই মির্জাফরের বংশ হয়। এই মির্জাফরের বংশের কারণে এই দেশের অনেক মানুষ, অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে। কারণ আল্লাহ ছাড়া তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। কারণ তারা তো নিরহ। তারা কার কাছে যাবে? যার কাছে যাবে কেউ তাদের কথা শুনবে না। এভাবেই এই সমাজটা চলতেছে। তাই আসুন
বিবেকবান মানুষ আছে, তাদের পাশে দাঁড়াই। আমাদের সকল অন্যায় অবিচার একদিন দূর হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।